নমস্কার, দূরদর্শন কেন্দ্র আগরতলা। খবর পড়ছি জয়দীপ গোস্বামী। আজকের বিশেষ খবর হলো, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে দেশে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর। নয়াদিল্লিতে সংসদ ভবন প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন বিজেপি সাংসদদের। স্বচ্ছ আগরতলা গড়ার লক্ষ্যে পুর নিগমে 4টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সড়ক অবকাঠামো উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সাথে বৈঠক সাংসদ বিপ্লব কুমার দেবের। দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় সম্প্রচার দিবস। এবারে বিস্তারিত সংবাদ। প্রশ্নপত্র ফাঁসের মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে দেশে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এনডিএ শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে কাউকেই রেহাই দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এটি দেশের যুব সমাজের স্বার্থ রক্ষায় সরকারের অটল অঙ্গীকারের প্রতিফলন এবং দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এই পদক্ষেপ তরুণ প্রজন্মের স্বার্থ ও আকাঙ্ক্ষা রক্ষায় সরকারের দৃঢ় অবস্থানের পরিচয় বহন করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধ দমনে সরকারের এই সিদ্ধান্ত যুব সমাজের প্রতি সংবেদনশীলতার প্রমাণ। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, দেশের যুবকরাই ভারতের সবচেয়ে বড় শক্তি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভের প্রতিবাদে আজ নয়াদিল্লিতে সংসদ ভবন প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপি সাংসদরা। কর্মসূচিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ নীতিন নবীন বলেন, সরকার ছাত্র যুবকদের ভবিষ্যৎ, নিট সহ সব বিষয়ই সংসদে আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু বিরোধীরা আলোচনা থেকে পালাচ্ছে। তিনি বলেন, এনডিএ সরকারের যুবকদের জন্য স্টার্টআপ, উদ্ভাবন ও আত্মনির্ভর ভারতের সুযোগ তৈরি করছে। পাশাপাশি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। নীতিন নবীন অভিযোগ করেন, বিরোধীরা যুবকদের বিভ্রান্ত করছে, আর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের দৃষ্টিভঙ্গি হল যুবকদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়া এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। हमारी सरकार, एनडीए की सरकार पूरी तरह से छात्र और युवाओं के भविष्य के लिए हर स्तर पर चर्चा को तैयार है, पर राहुल गांधी और कांग्रेस और संपूर्ण विपक्ष चर्चा से भाग रहे हैं, क्योंकि उनको मालूम है जब वो सदन के पटल पर चर्चा करने आएंगे तो उनकी जो दोहरा चरित्र है वो जनता और युवाओं के बीच में जग जाहिर हो जाएगा। हम तो खुली चुनौती देते हैं, आइए संसद के पटल पर छात्र और युवा के विषय पर, नीट के विषय पर, हर विषय पर हम चर्चा करने को तैयार हैं। এদিকে নয়াদিল্লিতে আজ সংসদ ভবন প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচিতে অন্য সাংসদদের সাথে অংশ নেন ত্রিপুরা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কংগ্রেসের এই আচরণ দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবিধানিক মর্যাদা এবং সংসদীয় গণতন্ত্রের প্রতি চরম অবমাননার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের সামনে এই ধরনের অশালীন ও উস্কানিমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিরোধীরা অরাজকতা ও স্থিরতা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ আগরতলার কৃষ্ণনগরে বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস, যে অগণতান্ত্রিক পদ্ধতিতে বিদেশি শক্তির সহায়তায় বাঁকা পথে ক্ষমতায় আসতে চাইছে, সেই বিষয়ে দেশের মানুষকে সচেতন করতে সর্বভারতীয় দলের নির্দেশে রাজ্য ও দেশ জুড়ে বার্তালাপ করা হচ্ছে। তিনি আরও বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার ছাত্রদের ভবিষ্যতের বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তাই কোমলমতি ছাত্রদের ব্যবহার করে বিরোধীদের দেশে অস্থিরতা সৃষ্টিকে কঠোর হস্তে দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, বিগত ইউপিএ সরকারের আমলে একাধিক কেলেঙ্কারি হয়েছে, যার কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। কংগ্রেসের এ ধরনের আচরণের বিরুদ্ধে বিজেপি তীব্র ধিক্কার জানায় বলেও জানান তিনি। সাংবিধানিক
সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনীল সরকার। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শাসক দল এবং সরকারকে অগণতান্ত্রিক পদ্ধতিতে বৈদেশিক শক্তির সহযোগিতায় এবং দেশে একটা অস্থিরতা তৈরি করার লক্ষ্যে, কায়েম করার লক্ষ্যে বিশেষ করে কংগ্রেস দল ঘোলা জলে মাছ ধরার জন্য ময়দানে নেমেছে। যেই শক্তি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে দেশে অরাজকতা তৈরি করতে পারছে না বিগত 12 বছর ধরে, আজকে ওই শক্তিগুলো ব্যাকুল হয়ে গেছে ভারতবর্ষে ক্ষমতায় আসার জন্য। তাই বেছে নিচ্ছে কাকে? ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে, যেই দলগুলো আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আর তাকে মদত দিচ্ছে কংগ্রেস দল, তার মদত দিচ্ছে রাহুল গান্ধী। আমরা সেটাকে ধিক্কার জানাই, আমরা সেটাকে বিরোধিতা করি। দেশে যে কোনো অরাজকতা তৈরির চেষ্টা হবে, কঠোর হস্তে সেটা দমন করা হবে। আগরতলা শহরকে স্বচ্ছ ও নির্মল রাখতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে পৌর নিগম। এরই অঙ্গ হিসেবে আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল 4টি প্রকল্পের। রাজধানীর বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে চাঁদিনামুড়ায় বর্জ্য স্থানান্তর কেন্দ্র, আমার আগরতলা অ্যাপের সূচনা, মশামুক্ত আগরতলা অভিযান এবং বাড়ি বাড়ি গিয়ে 51টি বর্জ্য সংগ্রহের গাড়ির আনুষ্ঠানিক সূচনা। এদিন নিগমের কর্মীদের মধ্যে মশামুক্ত আগরতলার জন্য স্প্রে মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নাগরিক বান্ধব আগরতলা গড়ে তোলাই হল নিগম এবং রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। এদিন মুখ্যমন্ত্রী জনগণের স্বাচ্ছন্দ্যে রাজ্য সরকার এবং নিগমের কাজকর্মের বিস্তারিত তুলে ধরেন। আগরতলাবাসীর মৌলিক অধিকার রক্ষায় নিগম সর্বদাই সচেষ্ট বলে জানান মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার সাজু ওয়াইদ সহ নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা। এদিন নিগমের সাফাই কর্মীদের একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। জিওগ্রাফিক মাস্টার প্ল্যান সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আগরতলা মিউনিসিপ্যালিটিতে তো হয়েছে, আমরা মাস্টার প্ল্যান এখন তো কোথায় আপনার জমি যারা আসছে এবং বাইরের থেকে ওরা কিন্তু ইচ্ছে করলে এই মানে আমাদের যে এখন এত সুন্দরভাবে জিআই ট্যাগের মাধ্যমে এবং আমাদের স্যাটেলাইটের মাধ্যমে যে ম্যাপের মধ্যে কোথায় ওনারা এই যে ইনভেস্টমেন্ট, এতগুলো ইনভেস্টর এসছে 1200-র মতো, তারা কোথায় জমি লাগবে ওই এটা দেখে তারা কিন্তু সিলেকশন করতে পারে। আগরতলা চাইছে বিভিন্ন জায়গায়, ভারত ত্রিপুরার বহু জায়গায় এখন যেতে চাইছে। কৈলাসহরে কেউ মেডিকেল কলেজ খুলবে, কেউ বলছে আমি সাউথে খুলবো। তো এটা আমরা করতে পেরেছি বলে এটা সম্ভব। স্যাটেলাইট টাউনশিপ ভেরি ইম্পর্টেন্ট আমাদের। আগরতলা শহর কনজেস্টেড হয়েছে, এর জন্য আগরতলা এবং উদয়পুর এবং ধর্মনগরে তার জন্য জমি আমরা ইয়ারমার্ক করেছি। টুয়েব সুস্থ, স্মার্ট ও টেকসই নগর হিসাবে আগামী দিন আপনারা পাবেন। এবং এর জন্য যে অঙ্গীকার এবং যে আপনারা যে ডিসিশন নিয়েছেন যে এটা করবই করব, আমি আশা করি আপনারা সেই দিশায় আপনারা কাজ করবেন। যারা 51টা ওয়ার্ড সবাই মিলে প্রতিটা ওয়ার্ড একটা কম্পিটিশনের মহল তৈরি করে আগরতলাকে একটা সুন্দর আগরতলা তৈরি করি, নতুন ত্রিপুরা তৈরি করি, নতুন ভারত তৈরি করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশ্বাস আশ্বাস ত্রিপুরার প্রতি রয়েছে সেটা আমরা করি। সাংসদ বিপ্লব কুমার দেব আজ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের সড়ক অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বৈঠকে জাতীয় সড়কের বেহাল অবস্থা, NHIDCL এর অধীনে চলমান প্রকল্পগুলির ধীর গতি এবং দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন থাকা রোপওয়ে প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন তিনি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সাথে সাক্ষাৎকালে সাংসদ বিপ্লব কুমার দেব যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যের আগরতলা থেকে খোয়াই হয়ে কৈলাসহর এবং রানীরবাজার থেকে হাতাইকথর হয়ে NH8 এই দুটি সড়কের দ্রুত সারাইয়ের উপরে বিশেষভাবে জোর দেন। প্রয়োজনে দ্রুত চলাচলের সুবিধার্থে কাদা মাটি সরিয়ে স্টোন মেটালিং এর মাধ্যমে যাতে আপাতত যানবাহন চলাচল করতে পারে তার উপরে জোর দিয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় টিম বিষয়টিতে যথার্থ পদক্ষেপ গ্রহণের জন্য উদ্যোগী হচ্ছে বলে শ্রী দেবকে আশ্বস্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও বিভিন্ন জাতীয় সড়কের শোচনীয় অবস্থার বিষয়গুলিও গুরুত্বের সঙ্গে মন্ত্রীর নজরে আনেন তিনি। ঊনকোটি জেলার কৈলাস শহরের শ্রীরামপুর স্থিত স্বামী বিবেকানন্দ ভবনে আজ অনুষ্ঠিত হয় প্রজ্ঞানদীপ টপার্স মিট
উদ্ভাবনী সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80% বা তার বেশি নম্বর অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত 2047-এর স্বপ্ন বাস্তবায়নে আজকের যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের আত্মনির্ভর ও দক্ষ হিসেবে গড়ে তুলতেই দেশে নতুন শিক্ষানীতি চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের মাই ভারত এর রাজ্য অধিকর্তা মেহবুব আলম লস্কর, বিভিন্ন ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার শ্যাম প্রকাশ কুমার, উদ্ভাবনী সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা রণদীপ রুদ্রপাল এবং ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কুমার কর প্রমুখ। আমাদের রাজ্যে বা সারা দেশে যুব উৎসব ছিল, যে বছরে একবার যুব উৎসব হবে, এখানেই করতেন। তো যুব উৎসবে কি হবে, নাচ গান হবে, আসবে কালচার প্রোগ্রাম হবে, কিছু টিম পার্টিসিপেট করবে, সেখান থেকে প্রথম দ্বিতীয় সিলেকশন হবে, তাদেরকে দিল্লি পাঠিয়ে দেবে। প্রধানমন্ত্রী বলছেন না, 2047 সালের যে লক্ষ্য, যে 2047 সাল আমরা দেখতে চাই, ওই 2047 সালের নেতৃত্ব কারা দেবে? আজকের যুব যারা এই মঞ্চে যারা আছেন, কেউ 2047 সালে নেতৃত্ব দেবে না। আমিও 2047 সালে মন্ত্রীও থাকবো না, এমএলএও থাকবো না, কিন্তু আজকে তোমরা যারা ক্লাস 10 এর ছাত্র বা যারা কলেজে এডমিশন নেবে, তোমরা 2047 সালে নেতৃত্ব দেবে, এই দেশকে চালাবে। গোমতী জেলার করবুক মহকুমার শিলছড়ার ব্রু পুনর্বাসন গ্রাম গরৈনাং পাড়ায় অনুষ্ঠিত হয় আজ প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির। শিবিরে আধার কার্ড, পিআরটিসি সহ বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়। ব্লকের বিডিও শুভ্রজিৎ পাল জানান, সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ। এই শিবিরে উপস্থিত ছিলেন মহকুমার ডেপুটি কালেক্টর সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা। নমস্কার। আমাদের যে ভারত সরকার এবং রাজ্য সরকারের যে লক্ষ্য, যে গভর্নমেন্ট সার্ভিসেস গুলা একদম মানুষের ডোর স্টেপে যাতে পৌঁছায়, এটার লক্ষ্য রেখে আমরা আজকের এই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের সার্টিফিকেটস লাইক এসসি, এসটি, পিআরটিসি, মানে ওবিসি বা অল ম্যারেজ সার্টিফিকেট এক্সেট্রা। এটা একটা ছোট্ট প্রচেষ্টা। এরকম আরো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প আমরা করে মানে গভর্নমেন্টের যে লক্ষ্যটা, এটাকে আরো মানে যাতে বাস্তবায়ন করা যায়, এটার পক্ষে আমরা আরো কাজ করব। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় জেলা স্তরের প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007 রক্ষণাবেক্ষণ ও কল্যাণ সংক্রান্ত সচেতনামূলক কর্মসূচি। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক বিনয়ভূষণ দাস। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন ধনঞ্জয় দেবনাথ, জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক আবিদ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জেলার 70 জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিধায়ক বিনয়ভূষণ দাস প্রবীণ নাগরিকদের অধিকার সুরক্ষা ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একদিনের সচেতনতা শিবির, শ্রীমতী অপর্ণা বিশিষ্ট সমাজসেবী, আমরা 100 জনকে এর মধ্যে বিভিন্ন পরিবারে শুধু পারিবারিক সমস্যা যে তা নয়, এর বাইরেও রয়েছে বয়স্ক মা বাবার প্রতি সম্মান না দেওয়া। এটা সবচেয়ে বড় আকার ধীরে ধীরে ধারণ করছে, যার ফলে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম মানা যায়, কিন্তু বৃদ্ধাশ্রম আমি মানতে পারি না। বয়স্কদের মধ্যে যে আইনি সচেতনতা, যেটা সিনিয়র সিটিজেন ও প্যারেন্টসের যে মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার যে অ্যাক্ট আছে, এই নিয়ে সচেতনতা। আমাদের আরেকটা স্কিম আছে যেটা তাদের ছানি অপারেশনের জন্য আমরা সহযোগিতা করে থাকি, এবং তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি আছে এই নিয়ে বয়স্কদের মধ্যে আজকে সচেতনতা, এবং তাদেরকে বয়স্ক লোকদের প্রতি আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য আজকে অনুষ্ঠান।
বিএমএস এর 27তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরার উদ্যোগে আজ এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ওএনজিসির তেজস্বিনী হলে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। তিনি ওএনজিসি কর্মচারী সংগঠনের সামাজিক কাজের প্রশংসা করেন। তিনি ওএনজিসির নানা সেবামূলক কাজের প্রচার ও প্রসারে গুরুত্ব দেন। বিজেপির প্রদেশ সভাপতি বিধায়ক অভিষেক দেবরায় ক্যালেন্ডার অনুযায়ী রক্তদানের উপর গুরুত্ব দেন। তিনি আরও বেশি করে সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। ওএনজিসির এসেট ম্যানেজার শারদ তারুয়ে বক্তব্য রাখেন। মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল হরিসাধন দেবনাথ সহ অন্যরা উপস্থিত ছিলেন। 167 জন ওএনজিসিতে কর্মরত কর্মচারীরা রক্তদান করেন। तब तो बहुत बहुत आभारी है। और नवरत्न में ये एक रत्न बहुत महत्वपूर्ण है। तो उसी में सिर्फ अर्थनीति ऐसा ही नहीं है, उन लोग का समाज को कैसे सुधारा जाए, उन लोग का ये भी प्रोसेस रहता है। जैसे ड्रग का लिए अभी समाज में बहुत बुरा हाल है, इसका विरुद्ध में प्रसार करना है। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব জায়গাতে বিএমএস এর উদ্যোগে আমরা যেন একটা ক্যালেন্ডার তৈরি করি। যেরকম আগরতলাতে আজকে করা হলো, এবার নেক্সট মাসে উদয়পুরে, তারপরে আমাদের ধর্মনগরে, এরকম করে একটা তারা যেন সারা মাস জুড়ে একটা ক্যালেন্ডার কর্মসূচি পালন করে এই ব্লাড ডোনেশনের। পাশাপাশি সমস্ত ক্লাব এনজিও তাদের আজকের আপনাদের মাধ্যমে বলবো তারা যেন রক্তদান এগিয়ে আসে, কারণ আমাদের প্রতি মুহূর্তে প্রতিদিনই রক্তের প্রয়োজন। এবং ব্লাড ব্যাঙ্কগুলোতেও আমাদের অনেক সময় আমরা দেখি যে রক্ত স্বল্পতা মাঝে মাঝে দেখা দেয়, কিন্তু আমাদের যোগানও আছে, সবাই দিচ্ছে। দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের 23 জুলাই ভারতের সংগঠিত রেডিও সম্প্রচারের সূচনার স্মরণে দিনটি উদযাপিত হয়। বর্তমানে আকাশবাণীর 591টি সম্প্রচার কেন্দ্রের মাধ্যমে দেশের প্রায় 99.19% জনগণ এবং 92% ভৌগোলিক এলাকা সম্প্রচারের আওতায় রয়েছে। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ মোকাবিলাও জাতীয় সংহতি গড়ে তোলায় আকাশবাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিবিধ ভারতী এফএম সম্প্রচার, প্রসার ভারতীর প্রতিষ্ঠা এবং ডিজিটাল ও এআই ভিত্তিক পরিষেবার মাধ্যমে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সম্প্রচার ব্যবস্থা আধুনিক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের মতো অনুষ্ঠান আজও রেডিওর জনপ্রিয়তা ও মানুষের সঙ্গে তার নিবিড় সংযোগের প্রমাণ বহন করছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মৎস্য খাতের টেকসই উন্নয়নের পাশাপাশি মৎস্য চাষী ও মৎস্যজীবীদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। ঊনকোটি জেলাতেও এই কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে তৈরি হচ্ছে স্থায়ী সম্পদ, বাড়ছে মাছের উৎপাদন এবং মৎস্য চাষীদের আয়। দেখুন এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। 2020 সালের 10 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে চালু করেন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। এই যোজনা শুধু মৎস্য চাষী ও মৎস্যজীবীদের আশার আলো দেখাচ্ছে তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে বাড়ছে মাছের রেণুপোনা উৎপাদন, উন্নত হচ্ছে মাছ চাষের পরিকাঠামো এবং বৃদ্ধি পাচ্ছে মাছের সামগ্রিক উৎপাদন। এর ফলে বহু মৎস্য চাষী আয় বৃদ্ধি করে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুমারঘাট মহকুমার দুধপুর গ্রামের সঞ্জীব দাস এই প্রকল্পের মাধ্যমে নিজের বাড়িতেই একটি মাছের খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট গড়ে তুলেছেন। এই ইউনিটে উৎপাদিত মাছের খাদ্য তিনি নিজের জলাশয়ে ব্যবহার করার পাশাপাশি বাজারেও বিক্রি করছেন। এতে যেমন তার আয় বেড়েছে, তেমনি এই ইউনিটে কাজের সুযোগ পেয়ে আরো কয়েকজনের কর্মসংস্থান হয়েছে বলে জানান তিনি। আমার সহায় মোটামুটি 15-20 জন মানুষ আছে, নানান জায়গাতে আমার পাইকারি পণ্য কিনে পাইকার দিয়ে সেরা। আমিও সহায় হয়েছি, আমার দ্বারা আরো 20-30 জন বাড়ছে। আর মাছ যদি মাছেরা খাওয়ান না দেয়, মাছ কেমনে বলবো, মাছেরা খাওয়া দিয়ে দিব। এবারে মেলটা দিয়ে পাইছি, মেল দিয়ে আমি খাওয়ানো উৎপাদন করি। কিছু নিজের আমার যে 7 হেক্টর ফিশারি আমার নিজের একটা চলে, এরপরে তো আমি কিছু যে করার দ্বারা কিছু কম বেশ সেল দিই।
ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় এই প্রকল্পে 31.32 হেক্টর জমিতে নতুন পুকুর খনন করা হয়েছে। এছাড়াও মৎস্যজীবীদের মধ্যে বরফের বাক্স সহ মোটরসাইকেল বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে। মহকুমায় ইতিমধ্যেই 4 কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে বলে জানান মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক লোকেশ পাল। ধরতি আবু জনজাতি গ্রাম উন্নয়ন যোজনাতে দাসগোয়া স্কিম, সেটাতে আমরা আরো বাড়তি 5 লক্ষ টাকা পেয়েছি গত বছর, সেটাও রূপায়ণ করা হয়েছে। এবং এই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, সেই যোজনাতে আমাদের যে কুমারঘাটে যারা মৎস্য চাষী রয়েছেন তারা অনেক উপকৃত হয়েছেন এবং আমরা আশা করি যে আগামী দিনেও কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে সেই উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আমরা যথাযথ রূপায়ণ। জল সম্পদের সুষ্ঠু ব্যবহার, টেকসই উন্নয়ন, মাছ চাষের প্রসার এবং মৎস্যজীবীদের সার্বিক আর্থ সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থায়ী সম্পদ সৃষ্টি এবং আয় বৃদ্ধির মাধ্যমে এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করে তুলছে। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। প্রবীণ নাগরিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন করে তুলতে আজ সিপাহীজলা জেলার মোহনভোগ ব্লকের সভাগৃহে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর সিপাহীজলা জেলার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনভোগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন জিতেন্দ্র দাস, জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ দাস, মোহনভোগ ব্লকের বিডিও শ্রীকান্ত চক্রবর্তী সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রবীণ নাগরিক ভরণ পোষণ আইন, সামাজিক ভাতা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রবীণ নাগরিকদের অধিকার ও সরকারি সুবিধা সম্পর্কে আরও সচেতন করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক সঞ্জয় দে। যাতে সিনিয়র সিটিজেনরা সমাজের যাতে ওদের ওয়েলফেয়ার হয়, ওদের যাতে সম্মান যাতে ঠিক থাকে, ওরা যাতে ভালো থাকতে পারে ফিনান্সিয়ালি বলুন বা সমাজের সব দিক থেকে বলুন, ওদের যাতে আমরা সবাই সম্মান করি বা বিভিন্ন রকম যাতে কোনো সমস্যা ফেস না করে ওনারা, এই ধরনের সচেতনতা আমরা সবার মধ্যে যাতে বৃদ্ধি হয়, সেটাই এখানে আজকের এই ওয়ার্কশপের উদ্দেশ্য। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় খোয়াই কৃষি মহকুমার অন্তর্গত অফিস টিলা খাদ্য গোদামে সরকারি মূল্যে ধান ক্রয় কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা, পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা জীবন দেববর্মা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। অপর্ণা সিংহ রায় জানান, এবছর খোয়াই কৃষি মহকুমায় ধান ক্রয়ের সরকারি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 1200 মেট্রিক টন। মহকুমা শাসক জানিয়েছেন, কৃষকদের সমস্যা নিরসনের জন্য এবছর থেকে টোকেন সিস্টেমে ধান ক্রয় করা হচ্ছে। 900 এমটি আমাদের খোয়াই যে গোডাউন আছে সেখানে সরকার ধান ক্রয় করবেন এবং আমাদের রামচন্দ্রঘাট আরেকটা গোডাউন আছে সেখানে 300 এমটি ধান ক্রয় করা হবে। টোটাল আমরা এবার 1200 এমটি আমাদের সরকার ধাन কিনে নিচ্ছেন। आज का टारगेट 100 मेट्रिक टन का है और इस पूरे प्रोसेस को स्मूथ बनाने के लिए जैसे इससे पहले क्या होता था, एक ही दिन में बहुत सारे किसान आ जाते थे और 3-3 दिन तक उनकी गाड़ी यहाँ पे खड़ी होती थी लाइन लगा के और उनका प्रोक्यूरमेंट होता था। तो हमने इस बार सिस्टम को चेंज किया है। हमने जो एग्रीकल्चर के जो इनके फील्ड ऑफिशियल्स हैं उनके थ्रू एक टोकन डिस्ट्रीब्यूट किया है। जिस रीजन से जो आएंगे उनका पहले से फिक्स है कि आज के दिन में कौन आएंगे। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার লক্ষ্মীনগর কমিউনিটি হলে মুখ্যমন্ত্রী নিরাময় জন আরোগ্য যোজনার আওতায় আজ একটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। ধর্মনগর জেলা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রত্যন্ত লক্ষ্মীনগর সহ কালাছড়া ব্লকের বিভিন্ন এলাকার মোট 291 জন রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। শিবিরে মেডিসিন, চক্ষু, স্ত্রী রোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে পরামর্শ চিকিৎসা প্রদান করেন। শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং যোগ্য সুবিধাভোগীদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ডও প্রদান করা হয়। প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ইনচার্জ ডাক্তার অরিজিৎ দাস। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অন্তর্গত একটা হেল্পলাইন অনুষ্ঠিত হয়েছে। এটায় জেলা হসপিটাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছিলেন এবং মেডিসিন বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞ, প্রাণী বিভাগের চিকিৎসক ছিলেন, নাক কান গলা বিশেষজ্ঞ এসেছিলেন এবং চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। এখানে সর্বমোট 251 জন
রোগীর পরিষেবা পেয়েছেন এবং বিভিন্ন রক্ত পরীক্ষা হয়েছে, যেমন সুগার, হিমোগ্লোবিন, বিভিন্ন হেপাটাইটিসের বিভিন্ন টেস্ট হয়েছে। এছাড়া এরা আয়ুষ্মান ভারতের বিভিন্ন যেসব কার্ড থাকে, পিএমজিওয়াই কার্ড, এসব কার্ড উৎপন্ন করা হয়েছে। গোমতী জেলার টেপানিয়া ব্লকে ভিবিজি রামজি প্রকল্পের আওতায় বছরে 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আজ ব্লক কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্লকের 19টি গ্রাম পঞ্চায়েতে প্রকল্পের অগ্রগতি, শ্রম দিবস সৃষ্টি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিডিও অর্জুন কুমার দেবনাথ জানান, ব্লকে 12,287 জন জব কার্ডধারীর মধ্যে 10,331 জন সক্রিয়। বর্তমানে 3,713টি পরিবারের জন্য 9,633টি শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে। বছরে 125 দিনের কর্মসংস্থান নিশ্চিত করতে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৈঠকে গোমতী জেলা পরিষদের সহ সভাধিপতি সুজন কুমার সেন, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমাদের বিভিন্ন লাইন দপ্তরকে নিয়ে সাথে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সম্মানিত প্রধান, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ইনচার্জ এবং গ্রাম রোজগার সেবক ভাইদের নিয়ে আমরা একটা পর্যালোচনা মিটিং রাখা হয়েছে। সেই মিটিংয়ে আমাদের মেন উদ্দেশ্য যে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ প্রধানমন্ত্রীর যে চিন্তাধারা, আমাদের গ্রামীণ এলাকার যারা জব কার্ড হোল্ডার রয়েছেন তাদেরকে 125 দিনের যে শ্রম দিবস, সেই শ্রম দিবসকে আমরা কাজে লাগানোর জন্য আমরা আমাদের যে ব্লকের বিভিন্ন জব কার্ড হোল্ডার রয়েছেন তার মধ্যে আমরা টোটাল জব কার্ড ইস্যু করেছি 12,237। তার মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে ডিমান্ড এসেছে 3,713 পরিবার এবং টোটাল আমাদের এখন পর্যন্ত আমাদের যে শ্রম দিবস আমরা তৈরি করতে পেরেছি তার সংখ্যা হলো 9,633। টোটাল আমাদের অ্যাক্টিভ জব কার্ড হোল্ডার রয়েছেন 10,331। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের পশ্চিম, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 63%। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টির পরিমাণ 5.6 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে দেশে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর। নয়াদিল্লিতে সংসদ ভবন প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন বিজেপি সাংসদদের। স্বচ্ছ আগরতলা গড়ার লক্ষ্যে পুর নিগমের 4টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সড়ক অবকাঠামো উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সাথে বৈঠক সাংসদ বিপ্লব কুমার দেবের। দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় সম্প্রচার দিবস। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।